Hello everyone, welcome back to our channel Sister Story. সো আজকের ভ্লগে আমরা দেখাবো আমাদের বান্দরবান ট্রিপের পার্ট 2 ডে 1-এর। এই পার্ট 2-তে আমরা সৎসঙ্গ বিহারে গিয়েছিলাম এবং আগের পার্ট 1-এ আমরা রূপালী ঝর্ণাতে গিয়ে এসেছিলাম। পার্ট 2-তে আমরা দেখাবো আমাদের সৎসঙ্গ বিহারের কিছু ক্লিপস। সো আমাদের একদমই প্ল্যানিং ছিল না এই বিহারে আসার। আমাদের রিসোর্ট গ্রিন পিকের থেকে এটার ডিস্টেন্স খুবই অল্প। সো আমরা ব্রেকফাস্টে গিয়েছিলাম সকালবেলা। তো তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা লক্ষ্য করেছিলাম একটি সুন্দর সাদা পাথর বা সাদা রঙের একটি সুন্দর মন্দির বা বিহার একটি দেখেছিলাম। তো পরে লোকালসদের কাছ থেকে জেনে বুঝতে পেরেছি যে এটা সৎসঙ্গ বিহার অনুকূল চন্দ্র ঠাকুরের। তো এই বিহারটা অনেক সুন্দর ছিল, দূর থেকে দেখতে আরও সুন্দর লাগছিল। এখানে অনুকূল ঠাকুরের ছবি ছিল এবং তখন বিকালের সময় ছিল, সেখানে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। এখানে এই জায়গাটা অনেক পপুলার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানও হয় ধর্মীয়। তো সেখান থেকেই আমরা চলে গেলাম নীলাচলে। জায়গাটা অনেক সুন্দর ছিল, চারিপাশে পাহাড় এবং এখানের সিঁড়িগুলোও পেইন্টিংস করা হয়েছে সুন্দরভাবে। আমি আগেও একবার এসেছিলাম, তখন এরকম পেইন্টিংস ছিল না, তখনকার ওয়েদারটাই অন্যরকম ছিল, আর এখনকার ওয়েদারটাই আলাদা। আমি মনে হয় আরও 10 বছর আগে এরকম কিছু একটা সময় এসেছিলাম কোনো একটা ছুটিতে মা বাবার সাথে, ফুল ফ্যামিলি আমরা এসেছিলাম। তো এখানেই সুন্দর একটা জায়গা ছিল ছবি তোলার। আমরা অনেক সুন্দর সুন্দর ফটোস ক্লিক করেছিলাম, আমাদের অনেক ভালো লেগেছিল, কারণ এখানের ভিউটা অন্যান্য জায়গার থেকেও অনেক সুন্দর। এটা অনেক উঁচু পাহাড় নীলাচল। আমাদের এখানে একটা সাথে স্লাইডও ছিল স্টেয়ার্সের সাথে, ওইটা আরও ইন্টারেস্টিং ছিল। আমরা ওইখানে উঠেছিলাম। আমাদের ওই পয়েন্টটা থেকে পাহাড়ের ভিউ অনেক সুন্দর ছিল। এখানে অনেক সুন্দর ছবি তোলার জায়গাও ছিল, আমরা সকলেই ছবি তুলেছিলাম। এবং লাস্টে আমরা স্লাইডেও উঠেছিলাম, স্লাইডটাও খুবই ইন্টারেস্টিং ছিল অন্যান্য স্লাইডের তুলনায়। এখানের ভিউটাই অন্যরকম। তারপর আমরা চলে যাই বান্দরবানের গোল্ডেন বুদ্ধ টেম্পল। সেই জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার সময় আলোতে অনেক সুন্দর দেখাচ্ছিল। গেটের শুরুতেই 2টা সুন্দর মূর্তি ছিল, আর ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম 57 ফুট টল বুদ্ধ মূর্তি। অনেকটাই সুন্দর ছিল, গোল্ডেন কালার পুরোটাই। আর এখানে অনেক সুন্দর সুন্দর বুদ্ধদেবের সুন্দর মূর্তি আরও ছিল ছোট ছোট। সেখানে বুদ্ধ ধর্ম অবলম্বীরা সন্ধ্যার সময় পূজা দিতে এসেছিল, আরতি করছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এই মন্দিরটাতে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ আমরা বুদ্ধ ধর্মাবলম্বী ছিলাম না, কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। 2 সাইডে সিঁড়ির 2 দিকে 2টা ড্রাগনের ছবিও দেখতে পাচ্ছি, ট্র্যাডিশনাল ড্রাগনসদের মতোই দেখতে ওরা। ভিতরে ঢুকতে পারলে আরও ভালো হতো, যাই হোক এটা রেস্ট্রিকশনসের মধ্যেই পড়ে। অনেক সুন্দর ছিল ওভারঅল টেম্পলটা, আমাদেরও খুবই ভালো লেগেছে। বিশেষ করে
এই লম্বা বুদ্ধদেবের মূর্তিটাকে অনেক ভালো লেগেছে। তারপর আমরা রাত্রে চলে আসি এবং এটা ছিল একটি আমাদের রিসোর্টের একদম বরাবর সামনে একটি পাখির বাসার মতো ছিল। আর এখানে আমার ছোটো বোন আরোহী নাচ করছিল। তারপর আমরা চলে যাই সুইমিং পুলের উদ্দেশ্যে যাওয়ার পরে দেখি তখন অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল, পাহাড়ের ভিউ অতটা পাওয়া যাচ্ছিল না। কিন্তু আমাদের সুইমিং পুল থেকে সকালবেলা অনেক সুন্দর দেখা যাচ্ছিল পাহাড়ের ভিউ। এটা প্রায় কতটুকু উঁচুতে ছিল সেটা আমার মনে নেই, বাট অনেকখানি উঁচুতে ছিল এই সুইমিং পুলটা। আমরা সবাই একসাথে গিয়েছিলাম সুইমিং পুলে, সবাই এনজয় করেছি সুইমিং পুলে, অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে।